আমরা দিঘিনালা থেকে রওনা করেছি 10 নম্বর ঝর্ণা ট্রেন ডিপি বাগারহাটের উদ্দেশ্যে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ইটস মি রুবেল হোসেন। আজকে আমরা আরেকটি নতুন একটি ঝর্ণায় যাচ্ছি। আপনাদের মাঝে ঝর্ণায় গিয়ে নতুন একটি ভিডিও আমরা উপস্থাপন করার চেষ্টা করব। ভীষণ ক্লান্ত প্রত্যেকেই। এই দেখেন, সব যাচ্ছি আমরা। দেখেন দেখেন আমরা কিভাবে, দেখেন কত স্লোপ। আমরা মিনিমাম 1 থেকে 1,500 ফিট নিচে অলরেডি এরকম রাস্তা বেয়ে, চুনিচুরু ঢালু রাস্তা বেয়ে আমরা আসছি। হ্যাঁ দেখেন, কি রিক্সি জায়গা রে বাবা। পানির আওয়াজ, একজন দুর্বল, একটু স্যালাইন পানি খাওয়ানো ওনাকে। ওফ, হ্যাঁ এই দুষ্টু, এই মেয়ে আপনার ফোন কোথায় মাস্টার? এটা হলো নাকি? ভালো লাগে। দেখেন বন্ধুরা, দেখেন কি অবস্থা, দেখেন রাস্তার। হ্যাঁ দেখেন কি অবস্থা, কি রিক্সি রাস্তা। আরে বাবা, দেখেন কোন রাস্তা দিয়ে আমরা আসছি। আমরা অলরেডি পিছলা। দেখেন আজকে আমার ফ্রেন্ডরাও পারদর্শী, বোঝেন নাই? আনন্দ করছে, তাদের চিৎকারের আওয়াজ শুনতে পাচ্ছি। দেখেন কি অবস্থা, এই যে অলরেডি ওরা চলে গেছে। কি ঝর্ণা দেখতেই পাচ্ছেন এখানে। না না না, এটা হচ্ছে 1 নম্বর একটা ঝর্ণা, দেখতেই পাচ্ছেন। আমরা আরো সামনে, আমাদের আরো সুন্দর জায়গা আছে, সেখানে আমি যাচ্ছি। এটা ছোট ঝর্ণা, মিনি ঝর্ণা যাকে বলে। কি কষ্ট, কত যুদ্ধ করে আসতে হলো এখানে। এখানে বসতো না, তুলছে। রুবেল ভাই সাবধান। রবিউল, হ্যাঁ তুমি আমার প্যান্টটা ধর তো। আমরা এখন নিচের ঝর্ণায় যাচ্ছি। কি ডিয়ারিং রাস্তা, নামার মতো কোনো পরিবেশ নাই, খাঁচ কাটা সিঁড়ি। তুমি আগে নামো, ব্লক পরো করো। রবিউল ধরো, দাঁড়ান, ওই যে নিতেছি সামান। হ্যাঁ প্যান্টের মধ্যে কি আছে? প্যান্টের মধ্যে মানি ব্যাগ আছে, মানি ব্যাগটা পরে গেছে কিনা দেখো। প্যান্টের মধ্যে মানি ব্যাগ আছে, মানি ব্যাগটা হেফাজতে রাখো, তোমার হেফাজতে রাখো। এখন নিচে নামছি, দেখেন কি ভয়ানক রাস্তা, পিছলা। খুবই সাবধানে নামতে হচ্ছে, 1 হাত ধরে। আমরা এইভাবেই, দেখেন কি অবস্থা, কোথায় থেকে কোথায় নেমে আসছি বন্ধুরা। পিছলা রাস্তা, স্লোপ, একদম স্লোপ, দেখতেই পাচ্ছেন ঢালু। আমরা ঠিক খাড়া উপর থেকে নিচে, দেখেন কোথায় থেকে নেমে আসছি। আমি অলরেডি মোবাইল ধর,